এই যে একটা সূর্য যেটা আমাদেরকে আলো দিচ্ছে, এই সূর্য আমাদের থেকে হারিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ এই সূর্য এবং চন্দ্রকে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে তোমাদের কাজে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। এই সূর্যের এক চুল এদিক সেদিক করার ক্ষমতা নাই। আপনি জন্মের থেকে দেখেছেন সূর্য আপনাকে ঘুরে ঘুরে আলো দিয়ে যাইতেছে, আপনার মৃত্যু পর্যন্ত দেখিয়ে যাইতেছেন। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন এই সূর্য আপনার থেকে হারায়া 4 দিন ধরে আপনাকে আলো দেয় নাই? হয়েছে নাকি? নাকি সূর্য থাকে? আল্লাহ বলেন, এই সূর্য আমি তোমার কাজে লাগিয়েছি। এই যে চাঁদ আমি তোমার কাজে লাগিয়েছি। তোমার খাবারের প্রয়োজন, কত খাবার আমি আল্লাহ তোমাকে দিলাম। আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ ছাড়া আর কোনো প্রাণী পোশাক পরিচ্ছদ পরে নাকি? আজ পর্যন্ত আপনি দেখেছেন কোন বাঘ, পোশাকওয়ালা বাঘ পায়জামা পাঞ্জাবি পরে তারপরে হরিণ শিকার করেছে কোন বাঘ? দেখেছেন নাকি? আজ পর্যন্ত কোন হাতি কি দেখেছেন যেই হাতি লুঙ্গি পরে গামছা ঘাড়ে নিয়ে গোসল করতে যাবে? দেখছেন? আজ পর্যন্ত কোন পাখিকে আপনি পোশাক পরিচ্ছদ পরতে দেখেন নাই, কোন ছাগলকে আপনি পোশাক পরতে দেখেন নাই। কিন্তু একমাত্র শুধুমাত্র মানুষ, এই মানুষকে আল্লাহ পোশাক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি তোমাদের জন্য পোশাক নাজিল করেছেন, যেই পোশাকের মাধ্যমে তোমরা লজ্জাস্থান হেফাজত করো। সাওআতিকুম ওয়ারিশা, এবং তোমাদের সাজ সজ্জাও তোমরা করতে পারো। এই 2 ধরনের পোশাক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এই যে আমি আর আপনি পাঞ্জাবি পরিয়া, পাঞ্জাবির উপরে সুন্দর একটা কোট, আমি আর আপনি গাইতে একটা চশমা পরে, একটা আংটি লাগায়, একটা টুপি পরি, এই যে যাতে করে আমাকে সুন্দর দেখা যায়। এই পোশাকটাও আল্লাহ দিয়েছেন, যেই পোশাকের মাধ্যমে আপনার লজ্জাস্থান ঢেকে রাখা হয়, ওই পোশাকটাও আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করে আপনার বৃদ্ধির ব্যবস্থা যিনি করে দিয়েছেন, জোরে জোরে বলেন তিনি কে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের লালন পালনকারী কে? তাহলে ইবাদতটা হবে সেই আল্লাহর, ইবাদত হবে কার? আরো জোরে বলে। এই কপাল, এই মাথা অনেক বড় দামি একটা জিনিস। এই মাথাটা অন্য কারো সামনে ঠেকতে পারে না। এই মাথার কপালটা ঠেকাইতে হবে, জোরে বলেন কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? কিন্তু অনেক মানুষকে দেখবেন মাজারে গিয়া ওইখানে কপাল ঠেকায়। আছে না নাই? না নাই? মাজারে গিয়া মৃত পীর বাবা তার কাছে গিয়া চাইতে থাকে, বাবা গো, আমার চাকরি হয় না, আমাকে একটা চাকরি দাও। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ? কথা কয় না? বাবার কাছে চাকরি চেয়েছে। ওই বাবা যে কিছুদিন আগেই মরে একদম লাশ হয়ে শেষ হয়ে গেছে, জোরে আওয়াজ দিয়ে বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা ওই বাবার নাকি আল্লাহ? চাকরি দেওয়ার ক্ষমতা কার? সারা জীবন আপনি যদি মাজারে আপনার মাথা ঠোকাইতে থাকেন, কোনোদিন মাজার আপনাকে চাকরি দিতে পারে না। সন্তানের জন্য মাজারে গিয়ে আফসোস করতে থাকে, বাবার কাছে চাইতে থাকে, বাবা একটা সন্তান দাও। আল্লাহ যদি সন্তান না দেয়,
কশিন কালেও সন্তান হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য খাজা বাবা, মাজা বাবা, আরসতালা বাবা, কোনো বাবার কাছেই চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র কার কাছে? কারণ আমাদের রিজিক দাতা হলেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া কেউ আপনাকে খাওয়ায় না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যেহেতু তোমার রব, আমি যেহেতু তোমার লালন পালনকারী, এই জন্য তুমি একমাত্র আমার সন্তুষ্টি তালাশ করবা, অন্য জায়গায় দৌড়াইবা না। তুমি সব সময় দিন ভরে চিন্তা করবা কোন কাজে আল্লাহর সন্তুষ্টি আছে, কোন কাজে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়া যেই কষ্ট তোমার হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার রব হওয়ার কারণে ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে। রাজি আছি না নাই? আল্লাহর জন্য কষ্ট করতে রাজি আছি না? রাজি আছি না নাই? কারণ আল্লাহর কাজ যদি আপনি করতে চান, আপনার কষ্ট হবেই হবে। এই যে শীত চলে গিয়েছে, শীতের সময়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এই যে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করতে পেরেছে, তারা আল্লাহর সন্তুষ্টির আশায় তাদের সামনে যত কষ্ট হোক না কেন তারা নামাজ ছাড়ে না, ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস, বেশি দিন কিন্তু এখনো যায় নাই, মাত্র 3-4 দিন গিয়েছে। এই রমজান মাসের 30টা রোজা আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ। এই 30টা রোজা রাখতে গিয়ে কারো গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, কারো ক্ষুধা লেগেছে, তারপরে আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা শুধুমাত্র আমার সন্তুষ্টির আশায়, কারণ আমি হলাম তার রব, এই রব হওয়ার কারণে আমাকে সন্তুষ্ট করতে গিয়ে যত কষ্ট করবে, ওই বান্দারে আমি কি করব জানো? উলাইকা লাহুম উকুবাদ আল্লাহ বলেন, আমার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ আখিরাতের শুভ পরিণাম আমি আল্লাহ তাদেরকে দিয়া দিব। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দিনের জন্য কষ্ট করা লাগবে। রাজি আছি না নাই? এই যে আমাদের নবী জীবনটা ভর তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, কোনদিন নবীজি তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। কারণ কি? কারণ হলো তিনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান। কাকে? আল্লাহকে। আল্লাহকে তাহাজ্জুদের মাধ্যমে নবীজি সন্তুষ্ট করেছেন। শুধু তাই নয়, নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। আমার ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবী নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। কত বছর? এই ইতিহাস জানার দরকার আছে না? আমাদের নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, নবী হয়েছে। নবীজির নাম জানা আছে না সকলে? একটু মহব্বতের সঙ্গে বলেন তো, নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নাম যে ব্যক্তি একবার মহব্বতের সাথে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করে। দেখেন পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছে, আসছে না? এই যে আমেরিকাতে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভ্লাদিমির পুতিন, এইভাবে যত প্রেসিডেন্ট আসুক না কেন, এর পূর্বেও কত প্রেসিডেন্ট পৃথিবীর থেকে বিদায় হয়েছে, কিন্তু পৃথিবীতে দেখবেন তাদের কোনো নাম নাই। আছে নাকি? যে মারা গেছে তার আর কোনো নাম নাই, ইতিহাসের অন্ধকারে মিশে গিয়েছে। কিন্তু আমার নবী কি মিশে গিয়েছে? আমার নবী কি মিশে গিয়েছে না নবীর নাম এখনো উজ্জীবিত আছে?
শুধুমাত্র তাই না, প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে এই সুবহে সাদিকের সময়ে ফজরের নামাজে আমরা আত্তাহিয়াতু বৈঠকের মধ্যে আমার নবীর নাম প্রতিদিন সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে আমাদের নবীর নাম আমরা স্মরণ করি কি করি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। নবীজিকে কাফেররা বলেছিল, মুহাম্মদ রে কি আর মানবো, মুহাম্মদ তো নির্বংশী। আমাদের নবীর তো ছেলে বেঁচে ছিল না, নবীজির কোনো ছেলে পৃথিবীতে বড় হয় নাই, ছোট ছোট অবস্থায় মারা গেছে। যেহেতু বংশ বিস্তার হয় ছেলেদের থেকে, এই জন্য মক্কার কাফেররা বলল, মুহাম্মদ দেখো নির্বংশ, ওর বংশের প্রদীপ জ্বলবে না, পৃথিবীতে ওর নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথাগুলো আবু জাহাল, উতবা, সাইবা বলেছিল। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, তোমাকে এই কাফের গোষ্ঠী নির্বংশ বলেছে, কিন্তু তুমি মনে রাখো, পৃথিবী সাক্ষী, কুরআন সাক্ষী, ওরাই হবে নির্বংশ। পৃথিবীতে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর তোমার নাম পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত নিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ভালোবাসতে হবে কাকে? 5 বার আমরা যে দুরূদ পড়ি প্রতিদিন নামাজে, আপনি অন্য সময় পড়েন আর না পড়েন, নবীজির এই 5 ওয়াক্ত নামাজে আপনি যে দুরূদ পড়েন বৈঠকে, নবীজির নাম কিন্তু কমপক্ষে 10 বার নেওয়া লাগে। কয়বার? অথচ নবীজির টাকা পয়সা ছিল না, নবীজির বিলাসবহুল জীবন ছিল না, নবীজির বিমান ছিল না, নবীজির বিরাট গাড়ি ছিল না, নবীজি চাটায়ে ঘুমাইতেন, নবীজি খেজুর পাতার পাটিতে ঘুমাইতেন। ওনার ঘরের ছাউনি ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে। সেই নবীর কি সম্মান, কি মর্যাদা, শুধুমাত্র কোরআনের বরকতে। কিসের বরকতে? সেই কোরআনকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? সেই কোরআনের সংস্পর্শে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য রাজপথে থাকা লাগবে, কোরআনের সৈনিক হতে হবে। কোরআন কায়েম করতে গিয়ে, কোরআন সংসদে নিতে গিয়ে যদি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, জেলের মধ্যে যাওয়া লাগে, কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায়া দেই। রাজি আছি না নাই? কোরআনের সংস্পর্শে যে এসেছে তার দাম বাড়ছে না কমেছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বেলাল কালো একজন মানুষ, এই বেলালের 4 পয়সার কোনো দাম নাই। মক্কার কাফেররা বেলালকে দাস হিসাবে ব্যবহার করেছে। বেলাল তাকে মানুষ গরু ছাগলের মতো ব্যবহার করেছে। কেমন যেন গরুর দাম আছে, কিন্তু বেলালের কোনো দাম নাই। 2 নম্বর, বেলালের চেহারাটা ছিল চরম কালো, শরীরটা ছিল কুচকুচে কালো, কালো মানুষ কেউ দেখতে পারে না। এই জন্য বেলালকে লাথা লাথা রোডের মধ্যে নিয়ে বেড়াইতো। সেই বেলাল নবীজি যখন ইসলাম নিয়ে আসলেন, বেলাল চেহারাটা বড় কালো কিন্তু মনটা বড় ভালো। বেলাল বুঝতে পারলেন এটাই তো একমাত্র মুক্তির পথ। আমার যদি মুক্তি পেতে হয় তাহলে ইসলাম গ্রহণ করা লাগবে। প্রথম যারা ইসলাম গ্রহণ করেছে সেই সমস্ত মুসলমানদের মধ্যে বেলাল একজন মুসলমান ছিল। বেলাল মুসলমান হয়ে যাওয়ার পরে আবু জাহাল বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে বালুর মাঝে শুইয়ে দিয়েছে। বেলালের পিঠে পাথরের বিশাল বড় একটা পাথর বেলালের পিঠে রেখে দিয়েছে। বেলালের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অবস্থা। এই মুহূর্তে
আবু সুফিয়ান এই মুহূর্তে আবু জাহাল বেলালকে অফার করলো, বেলাল তুমি যদি এখনো সময় আছে মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, ইসলাম পরিত্যাগ করে যদি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে না, শাস্তির থেকে তোমাকে মুক্ত করা হবে। সেই মুহূর্তেও হযরত বেলাল জবান দিয়ে উচ্চারণ করেছে আল্লাহ এক, আল্লাহু আহাদ। যার কারণে নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে ফিরে আসার পর নবীজি বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল তুমি কি এমন আমল করেছো যার কারণে আমি যখন জান্নাতে গিয়েছি, ওই জান্নাতে যাওয়ার পরে আমার সামনে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কার আওয়াজ পাইছে নবীজি? বেলালের পায়ের আওয়াজ। কোথায়? জান্নাতে। নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল কি এমন আমল করেছো? আমি তো তেমন কোনো আমল করতে পারি নাই, তবে আমি দিনের রাতে যখন আমার ওযু ভেঙে যায়, আমি ওযু করে সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বললেন, বেলাল তোমার এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করেছে। তাহলে একজন কালো বেলাল যদি কোরআনের সংস্পর্শে এত দাবি হয়ে যাইতে পারে রে ভাই, সেই আল্লাহ এখনো আছে না? না, সেই আল্লাহ এখনো আছে। আমরাও আল্লাহর বান্দা, আমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, আমরা যদি কোরআন অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন দামি বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য ধৈর্য ধারণ করা লাগবে। ইবাদত করার ক্ষেত্রে যত কষ্ট হয়, এই কষ্টগুলো মেনে নিয়ে আপনাকে আগায়া যাইতে হবে সামনের দিকে। এ ভাইরা, নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। ওই যে নবীজি 40 বছর বয়সে দিনের জন্য কষ্ট শুরু করে দিলেন, একদম 63 বছরে মৃত্যুর সময় পর্যন্ত নবীজি আর রেস্ট নেওয়ার সময় পায় নাই, অবসরের সময় পায় নাই। নবীজি 23টা বছর রবের সন্তুষ্টির আশায় দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে গিয়েছে। এই জন্য নবীর শিক্ষা থেকে আমাদেরকেও শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো মানতে গিয়া যত কষ্ট হবে রে ভাই, এই সব কষ্ট আমাদেরকে স্বীকার করে আল্লাহর কাজ করা লাগবে। রাজি আছি না? না, যেই ব্যক্তি ঘুষ খায়, ঘুষ খাইতে যার মজা লাগে, ঘুষ যারা খায়, ঘুষ খাইতে মজা লাগে না? কি বলেন? না খারাপ লাগে? যারা খায় তাদের কি লাগে? একজনকে ঘুষ দিতে গিয়েছে রমজান মাসে, তা রমজান মাসে ঘুষ ধরবে, এই জন্য ঘুষের টাকার হাতে না নিয়ে বলতেছে, ওই যে 2200 খালি আছে ওইখানে থুয়ে যা, হাতে ধরবে না, রমজান মাস। আর একজন পুলিশ হুজুরের কাছে আসছে, হুজুর বন্ধু মানুষ, বলছে, হুজুর আপনারা তো খালি বলেন পুলিশে ঘুষ খায়, ঘুষ খায়, আমরা তো ঘুষ খাই না। কি খান? কয়, হুজুর আপনি ফতোয়া দেন, আমার এটা ঘুষ হবে না কি হবে? রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে, যাওয়ার সময় আমি ট্রাকে বলছি এই দাঁড়া, সে দাঁড়িয়েছে। তখন সে দাঁড়াই আমাকে 1000 টাকার একটা নোট ধরাইয়া দিছে। আমি খালি তাকে বলছি দাঁড়া, দাঁড়িয়েছে। 1000 টাকার নোট দিয়েছে খুশি হয়ে, নিজের থেকে। আর আমিও খুশি হয়েই নিয়েছি।
এখন আপনি বলেন খুশি হয়ে যা দেয় হাদিয়া, এই জন্য সে দেশে খুশি হয়ে আমি নিয়েছি খুশি হয়ে, তা খুশি হয়ে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আমি তো হাদিয়া নিয়েছি হুজুর, আমি তো ঘুষ খাই দেই। বলেন এটাকে হাদিয়া না ঘুষ? ওই যে 1000 টাকা দিছে পুলিশ রে, এর পিছনে কোনো কারণ আছে না নাই? কি কারণ? হ্যাঁ, মানে চুপ থাকো, কাগজপাতি দেখতে চায় না বা গাড়ি চেক করতে চায় না, চুপ থাকো। কাগজ লাগে আর এক খান দিয়ে, এটা ঘুষ না হাদিয়া? ঘুষ। এটার নাম কি? এই ঘুষ কি খাওয়া যাবে? সুদ ঘুষ খাওয়া যাবে না। যারা খায় খুব মজা লাগে, কিন্তু ভাই আল্লাহ বলেন বান্দা তোমার খাইতে মজা লাগে আমিও বুঝি, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিপু তোমার নফস এটা চায়, এটা আমিও বুঝি, আমি জানি, কিন্তু তুমি আখিরাতের আশায় আমার জন্য ওই ঘুষটাকে তোমার বর্জন করা লাগবে। ওই ঘুষকে কি করতে হবে? বর্জন করতে হবে। ওই সুদ তোমাকে বর্জন করতে হবে, তোমার মনে চাইবে। আর তোমার মধ্যে আমি যে নফস দিয়েছি, এই নফসটার নাম হলো নফসে আম্মারা। এই নফসের নাম কি? নফসে আম্মার অর্থ হলো সব সময় যে শুধু খারাপ কাজের আদেশ করে। নফস দেখবেন ফাঁকা পাইলেই আপনাকে কিন্তু গুনাহের আদেশ করে। করে কি করে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালাম তিনিও বলেছিলেন যে আমার নফস আমাকে এই জুলাইখার ব্যাপারে খারাপ আদেশ করেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে অনুগ্রহ করেছে বিধায় আমি জুলাইখার এই অপমান থেকে, হাত থেকে আমি রক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ বলে। জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে ইউসুফকে জিনাহের প্রস্তাব দিয়েছিল। নাউজুবিল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী, তিনি কে? একজন নবী। একজন নবী কি জিনা করতে পারে? বলেন। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকায় রাখছিল, 60টা দরজা ওভারটেক করে, 60টা রুম পর পর একটা ঘরে নিয়ে আটকাইছে ইউসুফকে। আটকানোর পরে জুলাইখা বিবস্ত্র হয়েছে, কাপড় নাই শরীরে, মাঝখানে রুমের মধ্যে 4-5 হাত দূরত্ব। ইউসুফ আলাইহিস সালাম ওই প্রান্তে রুমের, এই পাশে জুলাইখা। সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের মনে এই নফস ধোঁকা দিয়েছিল যে এত সুন্দর একটা মেয়ে তোমার সামনে বিবস্ত্র আছে এবং সে তোমাকে চাচ্ছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ইল্লা মা রহিমা রব্বি, আমার রব আমাকে অনুগ্রহ করেছে বিধায় আমি জুলাইখার হাত থেকে বেঁচেছি। কিভাবে বাঁচলেন? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন জুলাইখা তো বাহির থেকে তালা মেরেছে, যেই দরজাগুলোর ভিতরে ঢুকাইছে ইউসুফকে, দরজার ভিতর থেকে না মেরে তালা মারছে বাহির থেকে, যার মানে উদ্দেশ্য হলো ইউসুফ যাতে কোনোভাবেই এই ঘর থেকে বাহির হইতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম একটু দূরে ছিলেন, উনি তখন চিন্তা করলেন আমার ক্ষমতা আছে রুমের এই প্রান্ত থেকে ওই পাশের যাওয়া, দরজা পর্যন্ত যাওয়া, এইটা তো আমার ক্ষমতা আছে। আমার দরজা ভাঙার ক্ষমতা নাই, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমার আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসা করে জুলাইখার হাত থেকে বাঁচার জন্য তিনি যখন দরজা পর্যন্ত গিয়েছে, তিনার চেষ্টার শেষ, আল্লাহর চেষ্টার শুরু। সুবহানাল্লাহ বলে। উনি দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথেই প্রথম দরজার তালা ভেঙে গিয়েছে, দরজা একাই খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন আমার এখন ক্ষমতা আছে দ্বিতীয় দরজা পর্যন্ত যাওয়া। তিনি দ্বিতীয় দরজা পর্যন্ত দৌড়ে গেলেন, দরজার কাছে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় দরজার তালাও খুলে গিয়েছে। এইভাবে একে একে 60টি দরজা খুলে গিয়েছে। জুলাইখার হাত থেকে ইউসুফ আলাইহিস সালাম জিনার থেকে মুক্তি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, গুনাহ থেকে বাঁচা লাগবে। আপনি নামাজ পড়তে চাইবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে না, না এখন যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আজকে পড়ার দরকার নাই, কালকে তুমি নামাজ পড়িও, এইভাবে আপনাকে ধোঁকা দিবে। যখন আপনি ওযু করতে যাবেন নফস বলবে আহারে তুমি এত কষ্ট করবা। আল্লাহ বলেন বান্দা
আমি আল্লাহর সন্তুষ্টির আশায় তোমাকে নামাজগুলো টাইম মতো পড়া লাগবে, রোজাগুলো ঠিক মতো আদায় করা লাগবে। পরনারীর দিকে তাকানো যাবে না, পরনারীর দিকে চোখ মেলে তাকানো যাবে না। পরনারী একটা সুন্দর রমণী যদি রাস্তা দিয়া যায়, ওই রমণীর দিকে তাকায়া থাকতে মনে যায়। অনেক মুরব্বী বাবারা আছে কাজ হয়ে টেরা চোখে তাকায়, সুন্দর মজা লাগে তাকায়া থাকতে মনে চায়। আল্লাহ বলেন না, তোমার চোখের শাটার তুমি নিচের দিকে নামায়া দাও, তোমার কষ্ট হবে, তোমার ভিতরে যন্ত্রণা শুরু হবে। তুমি যখন চোখের শাটার নামায়া দিবা, চোখের পলক যখন তুমি নিচে করবা, তোমার নফস তোমাকে বারবার বোঝাবে এত সুন্দর একটা মেয়ে যাচ্ছে, তুমি আর একবার তাকাও তাকাও তাকাও। কিন্তু আপনি তাকান না, আপনি ধৈর্য ধারণ করে নিচের দিকে তাকায়া থাকেন। আল্লাহ বলেন, বান্দা তোমার এই কষ্টের কারণে আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত আদনের মালিক বানায়া দিব। তাহলে এক নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। 2 নম্বর ওয়াকামুস সালাহ, 2 নম্বর আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার জান্নাত দিবে যদি আপনি নামাজ কায়েম করেন। কি করেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, নামাজ কায়েম করা লাগবে। একটা হলো নামাজ পড়া, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ পড়ার নামাজ কায়েম করার মধ্যে পার্থক্য আছে। নামাজ কায়েম কাকে বলা হয়? ইকামাত আরবিতে তার অর্থ হলো আনশাআহু মুওয়াফা হাক্কিহি, কোনো জিনিসকে তার পূর্ণ হক দিয়ে গড়ে তোলা। একটা বাড়ি আপনি যদি করেন, এই বাড়ির ইকামাত প্রতিষ্ঠা কাকে বলা হয়? ওই বাড়ির মধ্যে জানালা লাগবে, ওই বাড়ির মধ্যে দরজা লাগবে, ওই বাড়ির মধ্যে একটা বাথরুম লাগবে, ওই বাড়ির মধ্যে পানির লাইন লাগবে, ওই বাড়ির মধ্যে চুলার লাইন লাগবে, ওই বাড়ির মধ্যে বিছানা লাগবে। এই সব কিছু যখন আপনি দিবেন, তখন বলা হবে বাড়িটা প্রতিষ্ঠা হয়েছে। ঠিক একইভাবে নামাজ কায়েম হলো, একটা নামাজে যা কিছু দেওয়া দরকার ওই সব কিছু দিয়ে নামাজ গড়ে তোলা। একটা নামাজে যা কিছু লাগবে সেইগুলা দেওয়া, এটার নাম হলো নামাজ কায়েম। আর নামাজ পড়া কাকে বলা হয়? নামাজে গেছেন, মনোযোগ নামাজে নাই, অন্যদিকে মনোযোগ, অন্যদিকে হিসাব। ইমাম কোন সূরা পড়েছে আপনার হিসাবই নাই। তারপরে আপনি একা একা নামাজে দাঁড়িয়েছেন, 2 মিনিটে 4 রাকাত শেষ। কি পড়েছেন? সূরা ফাতিহা। আর কি পড়লেন? তাসবিহ। চাচাই পরে চিন্তার ঠেলায় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলার জায়গায় বলে ফেলছে সোয়াবিন তেল ভালা। কি বলে ফেলেছে? সুবহান রাব্বিয়াল আলা বলবে না, বলছে সোয়াবিন তেল ভালা। এই যে অবস্থা। এরপরে সূরা কিরাতগুলো যাদের সহি না, এটা দিয়ে আপনি যে নামাজ পড়েন, সেটা নামাজ পড়া তো বলা যায়, কিন্তু নামাজ কায়েম করা বলা যাবে না। নামাজ কায়েম করা যদি আপনাকে বলতে হয় নামাজ কায়েম করেছেন, তাহলে নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করবে। আমার নবীজির কিরাত ছিল শুদ্ধ, আমার নবীজির নামাজে মনোযোগ ছিল 100, কিন্তু আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। অনেকে মসজিদে গিয়া ফ্যান গুনতে থাকে, কয়টা ফ্যান আছে, মসজিদে গিয়া হাতাইতে থাকে কোন জায়গায় ময়লা আছে, তারপরে ইমাম সাহেবের ভুল ধরার জন্য নামাজে চক্রান্ত করতে থাকে। এইগুলা করা যাবে না, বরং আপনাকে পরিপূর্ণ রূপে নামাজের মধ্যে মনোযোগী হওয়া লাগবে। ঠিক কিনা বলে? 2 নম্বরে আপনার সূরা ফাতিহা সহিহ হওয়া লাগবে। অন্যান্য 4টা সূরা আপনার কম পক্ষে শুদ্ধ করে পড়া লাগবে। আপনার 4টা সূরা যদি সহি না হয়, তাহলে আপনি নামাজ কায়েম করেছেন এইটা আল্লাহর ভাষায় লিপিবদ্ধ হবে না।
দুনিয়ার সব ক্ষেত্রে আমাদের সময় আছে, দুনিয়ার সব ক্ষেত্রে আমরা অগ্রগামী, কিন্তু নামাজ সহি করার বেলায় আমাদের কোনো অগ্রগতি নাই। কোরআন তেলাওয়াতের বেলায় আমাদের কোনো অগ্রগতি নাই। কোরআন সহি হয় না, সূরা কাউসার সহি করে আমরা পড়তে পারি না, সূরা ফিল আমাদের সহি হয় না। এইগুলা সহি করে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে এই নামাজ কায়েম করা বলা হবে, অন্যথায় বলা হবে তুমি নামাজ পড়েছো, তুমি নামাজ কায়েম করো নাই। সূরা ফাতিহা সহি করার দরকার আছে না নাই? তারপরে কমপক্ষে 4টা সূরা আপনি সহি করবেন। 2 নম্বরে আপনার পবিত্রতা ভালোভাবে লাগবে। অনেকে এমনভাবে ওযু করে তার পবিত্রতা ঠিকমতো আসে না, যার কারণে তার নামাজ হয় না। ওযুর 4টা ফরজ আছে, এইগুলো আমাদেরকে জানা লাগবে। ওযুর ফরজ কয়টি? এগুলো জানার দরকার আছে না? এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের একটা পশম যদি আপনার ধৌত করা বাকি থেকে যায়, শুকনা থাকে, তাহলে আপনার ওযু হবে না, এবং ওযু না হইলে নামাজও হবে না। ঠিক কিনা বলে? এরপরে আপনার নামাজের ওয়াজিবগুলো আপনাকে জানা লাগবে। কখন আপনার রুকু থেকে একটু দেরি করা লাগবে, 2 সিজদার মাঝখানে একটু আপনাকে বিলম্ব করতে হবে। অনেক ব্যক্তি আছে মাসলা মাসাইল জানে না, সমানে সিজদা দেয়, রুকু দেয়, তাদের জীবনের কোনো নামাজ হয় না। এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন করবেন, হুজুর অনেক মানুষকে আমরা দেখতে পাই নামাজ পড়ে আবার গিয়া চায়ের দোকানে, টিভির দোকানে বসে পড়েছে, ওইখানে গিয়া বিবস্ত্র নারীদের ড্যান্স দেখতে থাকে। তাহলে তার নামাজ তো তাকে খারাপ কাজ থেকে বারণ করে নাই। এই কথাটা সত্য। নামাজ যদি আপনার সঠিক না হয় তাহলে আপনাকে এই নামাজ খারাপ কাজ থেকে বারণ করবে না। নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী অমুক সাহাবী সে রাতের বেলায় চুরি করে, দিনের বেলায় নামাজ পড়ে, রাতের বেলায় চুরি করে, দিনের বেলায় নামাজ পড়ে। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই যে আমার সাহাবী রাতের বেলায় চুরি করে, দিনের বেলায় নামাজ পড়ে, দিনের বেলায় সে যে নামাজ আদায়টা করে, এই নামাজটা সুন্দর করে পড়ে নাকি কোনো মতো আদায় করে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর রাত্রে বেলায় যদিও চুরি করে নেয় কিন্তু দিনের বেলায় নামাজ পড়ে অনেক অনেক সুন্দর করে, আমাদের থেকেও সুন্দর করে নামাজ আদায় করে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, তার নামাজ তাকেই চুরি থেকে হেফাজত করবে। কিছুদিন পর দেখা গেল এই সাহাবী চুরি ছেড়ে দিয়েছে, নামাজের বরকতে একদম পরহেজগার হয়ে গেছে। এই জন্য আমার বাবাজিরা, নামাজকে সুন্দর করা লাগবে। এই নামাজ যেন অসুন্দর না হয়। নামাজ আপনার সুন্দর হয়ে গেলে আপনার জীবনের অন্যান্য কর্মগুলো সুন্দর হয়ে যাবে। নামাজের মধ্যে নবীজি বলেছেন, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে কমপক্ষে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তো অবশ্যই দেখতেছে। এইটা মনে করে তোমার নামাজ আদায় করা লাগবে। রাজি আছি না নাই? আর যুবক যারা আছে, এই যুবকদের তো মনে হয় নামাজ নাই, নাকি আছে? নামাজ ফরজ হয় বালিগ হওয়ার পর থেকে।
যুবকরা কিন্তু মসজিদে আসতে চায় না, শুধুমাত্র জুমার দিনে আসে। তাও চিন্তা করে অনেকে আসে জিলাপির লোভে, যে জুমার দিন জিলাপি পাবানি যায় আজকে। রোজার মাসে একটু হয়েছিল। শোনেন, একটা মানুষ মুসলিম যদি হয়, নারী পুরুষ, প্রত্যেক নারী পুরুষ বালেগ হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয়েক নাকি শুধু জুমার নামাজ ফরজ? জুমাও যে এরকম ফরজ, 5 ওয়াক্ত ফরজ। এরপরে ঈদের নামাজ, এগুলো তো ওয়াজিব নামাজ। কিন্তু দুঃখের বিষয়, যারা 5 ওয়াক্তে হাজির থাকে না ঈদের নামাজে, তাদেরকে আগে দেখা যায়। ঠিক না বলে? এই জন্য আমার বাবাজিরা, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নবীজি বলেছেন, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে সেইটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। কয়েক ফরজ নামাজ? এই 5 ওয়াক্ত ফরজ নামাজ। আল্লাহ কিন্তু আমাদেরকে বাবারা অনেক বেশি নামাজ দেয় নাই। আল্লাহ এমন ভাবে নামাজগুলো সেট করেছেন, একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তখন কেমন যেন 24 ঘন্টায় তার ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনাদের কেমন একটা আমল শিখায়া দেই, যে আমলটা যদি আপনি করেন আপনি 24 ঘন্টা আমলের মধ্যে থাকবেন। রাত্রে শোয়ার সময় আপনি যদি ঘুমের দোয়াটা পড়ে শোন, ঘুমের দোয়া আছে না নাই? জোরে বলেন। বাথরুমে প্রবেশ করার দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে, বাথরুমে প্রবেশের দোয়া আছে, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, জুতা পায়ে দেওয়ার দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া আছে, এমনকি স্ত্রী সহবাসের দোয়া আছে। বাচ্চা হইলে সেই বাচ্চার সন্তানের জন্য আপনি কি দোয়া করবেন সে সিস্টেমও আছে। বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এমন কোনো কিছু নাই যেই জায়গা আমার নবী দিক নির্দেশনা দেয়। আহিয়া, সবাই একটু বলেন ঘুমানোর দোয়াটা কি? সবাই বলেন আল্লাহুম্মা, আমার সাথে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা আপনি যদি রাত্রেবেলা শোয়ার সময়ে আপনি যদি এই দোয়াটা পাঠ করে শোন, সারা রাত্র ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করতে থাকে। ঘুম থেকে উঠার পরে একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইটা ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। এই দোয়াটা যদি আপনি আদায় করেন তাহলে আপনি পরবর্তী দোয়া পাঠ করা পর্যন্ত আপনার সওয়াব হইতে থাকবে। বাথরুমে আপনি গিয়েছেন, বাথরুমে যাওয়ার একটা দোয়া আছে, পারেন কারা কারা হাত তোলেন? কি এত মানুষ পারে না? বাথরুমে দোয়ার প্রবেশের দোয়া আছে না নাই? আজকে একটু শিখাই, এগুলো শেখার দরকার আছে না ভাই? বাথরুমের মধ্যে অনেক সময় খারাপ জিন থাকে। এই জিন কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। আপনি যদি দোয়া পড়ে ঢোকেন তাহলে এই জিন আপনাকে আক্রমণ করবে না। বাথরুমে কোন পা দিয়ে ঢুকতে হয়? বাম পা দিয়ে। কোন পা? আর মসজিদে প্রবেশের সময় ডাইন পা দিয়ে। ভালো যে কোনো কাজে আপনি ডাইন পা দিয়ে শুরু করবেন, ডাইন হাত দিয়ে শুরু করবেন। আর যেগুলো একটু নিম্নতম কাজ, মন্দতর কাজ, সেইগুলো বাম দিয়ে শুরু করতে হয়। বাথরুমে আপনি ঢুকবেন বাম পা দিয়ে। কোন পা দিয়ে? এই ঢোকার আগে আপনি দোয়া যেটা আছে সেইটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে দুষ্ট খবিস জিন থেকে আমি আশ্রয় চাই।
এই দোয়াটা আপনি যদি পড়ে ঢোকেন ওই বাথরুমে আপনার কখনো অ্যাক্সিডেন্ট হবে না, বাথরুমে কখনো আপনাকে জিন শয়তান আক্রমণ করতে পারবে না, এবং বাথরুমে বসে বসেও আপনি সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি যে বাথরুমে গিয়েছেন নবীর তরিকা মতো, এই জন্য আল্লাহর ভান্ডারে কোনো কিছুর তো কমতি নাই, অভাব নাই। এই জন্য আপনাকে সওয়াব দিলে কি আল্লাহর কমে যাবে? জোরে বলেন, আল্লাহর কমবে? আল্লাহর কমবে না। এই জন্য সব জায়গায় নবীর তরিকা মতো আমার চলতে হবে, আমার বাচ্চাকেও নবীর তরিকা মতো চলাইতে হবে। রাজি আছি না নাই? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा, একটা আওয়াজ দিয়ে লা ইলাহা। আরো কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ বাবারা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার খাঁটি বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা খারাপকে ভালো দিয়া মোকাবেলা করবা, খারাপকে খারাপ দিয়া না। একজন তোমাকে একটা গালি দিয়েছে, এই গালির মোকাবেলায় তুমি তারে আর একটা গালি দিও না, বরং তুমি তার সঙ্গে সুন্দর ব্যবহার করো। একজন তোমাকে একটা থাপ্পড় মেরেছে, ওই থাপ্পড়ের মোকাবেলায় তুমি তাকে আর একটা থাপ্পড় দিও না, বরং তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার সঙ্গে একজন সম্পর্ক ছিন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, বরং তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়িয়ে ফেলো। এ বাবারা, আমার নবীজি তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী। নবীজি মক্কায় থাকা কালে একজন ইহুদি
নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ আমি তোমার কাছে এই টাকাগুলো জমা রাখলাম। এ মুহাম্মদ, যখন তোমার হাতে খেজুর আসবে এই টাকার বিনিময়ে আমি তোমার কাছ থেকে খেজুর নিয়ে নিব। আমি তোমার থেকে 1 মাস পরে খেজুর নিব। 1 মাস হইতে এখনো 3 দিন বাকি আছে, এখনো 1 মাস হয় নাই। এই সময়ে ইহুদি নবীর সামনে এসে কোনো কথা নাই, বার্তা নাই, নবীর কলার টেনে ধরে নবীর দিকে চোখ রাঙায় তাকাইছে এবং নবীকে বলতেছে, কিরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, টাকা নেওয়ার সময় নিয়েছো কিন্তু তুমি কথা তো রাখো না, কিন্তু তুমি কথা ঠিক মতো আদায় করো না। একটু আওয়াজ দিয়া বলেন তো, এইখানে নবীর দোষ নাকি ইহুদির দোষ? কার দোষ? কারণ ইহুদি যে টাইম দিয়েছে সেই টাইম এখন উপস্থিত হয় নাই। টাইম হওয়ার আগেই ইহুদি নবীর কাছে চলে এসেছে। আসার পরে নবীর কলার টেনে ধরছে, নবীর দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে, নবীর বংশ নিয়ে নবীকে গালি দিয়েছে। সেই সময় নবীর পাশে ছিল হযরত আবু বকর, সুবহানাল্লাহ বলেন। নবীর পাশে ছিল উমর, নবীর পাশে ছিল উসমান, নবীর পাশে ছিল আলী। নবী চাইলেই ইহুদিকে ওই জায়গায় সাইজ করতে পারতেন কি পারতেন না? নবী তাকে কিন্তু প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু নবীজি তাকে কিছুই বললেন না। পাশেই দাঁড়ানো ছিল হযরত উমর। উমর ডাক দিয়ে বলল, ইহুদি তুমি নবীর সঙ্গে আমার সামনে যেই আচরণটা করেছো না ইহুদি, আজকে যদি আল্লাহ এবং রাসূলের ভয় আমার মধ্যে না থাকতো তাহলে এতক্ষণ তোমার কল্লা আমি ফেলাইয়া দিতাম। নবীজি বললেন, উমর তুমি তাকে কিছুই বলো না, সে আমার কাছে যেই পরিমাণ খেজুর পায় তার থেকেও আরো 10 গুণ খেজুর বাড়াইয়া তুমি ইহুদিকে দিয়ে দাও। অথচ নবীজির কলার টেনে ধরল, নবীর চোখের দিকে চোখ রাঙায় তাকাইল, নবীর বংশ নিয়ে গালি দিয়েছে, কিন্তু না না, নবী তার থেকে প্রতিশোধ নেন নাই, নবী তার এক কটু কথাও বলেন নাই। কিছু দূর যাওয়ার পর ইহুদি হযরত উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর আমি কিন্তু এইটা ইচ্ছা করেই করেছি, এমন নয় আমি ইহুদি এই জন্য আমি মুহাম্মদকে কষ্ট দিয়েছি, না না। এ উমর তাড়াতাড়ি আমারে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এই কাজটা ইচ্ছা করেই করেছি। নবীর সামনে এসেছে ইহুদি, এসে নবীকে বলতেছে, মুহাম্মদ আমি তাওরাত ভালো করে পড়তে জানি, তাওরাতের মধ্যে তোমার গুনাগুণ সম্পর্কে লেখা আছে। সুবহানাল্লাহ বলে। এই তাওরাত পড়িয়া আমি সমস্ত গুনাগুণ তোমার মধ্যে দেখতে পেয়েছি, কিন্তু 2টা গুণ, এই 2টা গুণ আমি পরীক্ষা করার জন্য হে নবী আমি তোমার সঙ্গে এমন আচরণ করেছি। তাওরাতের মধ্যে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, আর তার রাগ হবে কম, ধৈর্য হবে বেশি। শেষ নবীর রাগ হবে কম, ধৈর্য হবে বেশি। এ মুহাম্মদ আমি এই 2টা গুণ পরীক্ষা করার জন্য তোমার সঙ্গে এই আচরণ করেছি, আমি ইচ্ছা করেই তোমার সঙ্গে অন্যায় করেছি, কারণ আমি দেখতে চাই তুমি আসলেই আমাকে আক্রমণ করে বসো কিনা, তুমি আসলেই আমাকে আঘাত করে বসো কিনা। কিন্তু না না মুহাম্মদ,
তোমার এত পাওয়ার থাকার পর তারপরেও তুমি আমাকে আঘাত করো নাই। তুমি উমরকে থামিয়ে দিয়েছো, আবু বকরকে থামিয়ে দিয়েছো। শুধু তাই নয়, আমার উপরে তুমি একটু রাগান্বিত হও নাই। তুমি আমাকে আরো অনেক গুণ বেশি খেজুর দান করেছ। আমার বুঝতে আর বাকি নাই, তুমি হলে শেষ নবী, তুমি হলে সত্য নবী। নবী গো, আর দেরি নয়, আমি এক্ষুনি কালিমা পড়িয়া তোমার সামনে মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ভালোর বিনিময়ে ভালো, খারাপের বিনিময়ে ভালো। খারাপ কখনো গালির বিনিময়ে কাউকে গালি দিবেন না, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় দিবেন না, মানুষকে ক্ষমা করে দিবেন। আমার নবীরে কতজনে মারলো, নবীজি কাউকে প্রতিশোধ গ্রহণ করে নাই। আবু জাহাল নবীরে কত আঘাত করেছে, কিন্তু না না, নবীজি আবু জাহালকে কোনোদিন আঘাত করে নাই। নবী ছিলেন দয়ার নবী, মায়ার নবী। এই দয়ার নবী, মায়ার নবী যখন সাহাবীদের কাছে তিনি কোনো কিছু চাইতেন, ওই সাহাবীরা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় তাদের কাছে যা কিছু ছিল তারা জীবন পর্যন্ত নবীর জন্য দিতে রাজি ছিল। সুবহানাল্লাহ বলে। সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন বদরের যুদ্ধ সংগঠিত হবে, এই যুদ্ধের আগে নবীজি ৩১৩ জন সাহাবীর সঙ্গে পরামর্শ করলেন, আমার সাহাবীরা, আমি এই যুদ্ধে যেতে চাই, তোমরা আমাকে পরামর্শ দাও। মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় গিয়েছিল তাদেরকে বলা হয় মুহাজির। মক্কার সাহাবীদের নাম কি? মুহাজির। আর মদিনায় যেই সমস্ত সাহাবীরা ছিল তাদের নাম হলো আনসার। আনসারদের সংখ্যা ছিল বেশি, মুহাজিরদের সংখ্যা ছিল অল্প কয়েকজন, বেশি না, ৭০-৮০ জনের মতো। আর বাকি সব সাহাবী হলো আনসার, মদিনার সাহাবী। নবী নিজেও কিন্তু মক্কার লোক, নবীর সাহাবী মুহাজিররা মক্কার লোক, অধিকাংশ সাহাবী মদিনার লোক। মক্কার সাহাবীরা বলল, হুজুর আপনি আমাদেরকে যা করতে বলবেন আমরা সেইটা করতে রাজি আছি, কিন্তু মদিনার সাহাবীরা একটা কথাও বলল না, যুদ্ধের পক্ষে বিপক্ষে কোনো কিছুই বলল না। নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন, আসলে আবার এই সাহাবীরা যুদ্ধ করতে রাজি আছে না নাই। তখন তিনি আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা একটু আওয়াজ দাও, এই যুদ্ধে আমি অগ্রসর হইতে পারবো কি পারবো না, এই যুদ্ধে আমি সামনে আগাইব কি আগাইব না, আমাকে একটু জানাও। মক্কার মদিনার সাহাবীরা বুঝতে পারলেন নবীজি আমাদেরকে টার্গেট করেছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন? নবীজি বললেন, হ আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আমাদের দিক থেকে বক্তব্য হইল, হে নবী শুধুমাত্র যুদ্ধ নয়, আপনি যদি এই যে সামনে মহাসমুদ্রের মধ্যে যদি আপনি আমাদেরকে বলেন, হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি তোমার দল বল সহ আমার কথাই নদীর মধ্যে ঝাঁপ দিয়া মারা যাও, আপনার বলতে দেরি, আপনার কথা পালন করতে আমরা দেরি করব না, মুহূর্তের মধ্যে আমরা নদীতে ঝাঁপ দিয়া আপনার কথা মতো আমরা শহীদ হয়ে যাব। এই জন্য সেই নবীর সাহাবীদের উত্তরসূরি হলাম আমরা, সেই নবীর সাহাবীদের উত্তরসূরি। এই নবীর সাহাবীরা
জীবন পর্যন্ত দিয়া দিত, অর্ধ সম্পদ আল্লাহর পথে দান করত। আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের একটা প্রকার হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে অর্থ সম্পদ দান করে। আল্লাহর পথে অর্থ সম্পদ দান করতে আমরা রাজি আছি না নাই? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একবার বললেন তোমরা যা পারো দান করো। হযরত আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব কিছু তিনি নিয়ে এসেছিলেন।